ড্যাশলিয়া গ্রামের ছোট্ট ছেলে জিম। প্রতিদিন ভোরে যখন পুরো গ্রাম ঘুমে মগ্ন, জিম তখন তার স্বপ্নের ঝোলা পিঠে নিয়ে বের হয়ে পড়ে এক দীর্ঘ যাত্রায়। মাইলের পর মাইল বিস্তৃত এই ধুলোমাখা মেঠো পথ। মাথার ওপর তপ্ত সূর্য আর পায়ে ক্লান্তির ছাপ, তবুও জিমের অদম্য ইচ্ছা তাকে থামতে দেয় না। পথের ক্লান্তি আরও বেড়ে যায় যখন সামনে পড়ে নদী। একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে সাবধানে পা ফেলে জিম, কারণ নদী পার হলেই যে তার স্বপ্নের স্কুল। দুপুরের কড়া রোদে যখন চারপাশ খা খা করে, পিপাসায় বুক ফেটে যায় জিমের। বড় গাছের ছায়ে বসে এক ঢোক জল খেয়ে সে আবার বুক বাঁধে নতুন আশায়। প্রকৃতির এই রুদ্ররূপও তাকে দমাতে পারে না। হঠাৎ নামা ঝুম বৃষ্টিতে কলাগাছের পাতাকেই ছাতা বানিয়ে আনন্দের সাথে সে ছুটে চলে সামনের দিকে গিয়ে। অবশেষে সব বাধা পেরিয়ে জিম এসে পৌঁছায় তার গন্তব্যে, নলডাঙ্গা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। স্কুলের এই গেটটিই তার জন্য এক নতুন পৃথিবীর দুয়ার। ক্লাসরুমের প্রতিটি মুহূর্ত জিমের কাছে অতি মূল্যবান। শিক্ষিকার প্রতিটি কথা সে মনে গেঁথে নেয়, কারণ পড়াশোনাই তার জীবন বদলানোর একমাত্র হাতিয়ার। জিমের এই প্রতিদিনের লড়াই আর শিক্ষার প্রতি ভালোবাসা আড়াল থেকে লক্ষ্য করছিলেন গ্রামের এক দয়ালু দাদু। জিমের এই কষ্ট তার হৃদয়কে নাড়া দেয়। আর তাই একদিন জিমের জীবনের সব কষ্ট দূর করতে সেই দাদু স্কুলে এসে তার হাতে তুলে দেন একটি চমৎকার নতুন সাইকেল। খুশিতে আত্মহারা হয়ে ওঠে পুরো ক্লাস। এতদিনের জমানো সব কষ্ট যেন আজ আনন্দের জল হয়ে চোখ দিয়ে ঝরে পড়ে। কৃতজ্ঞতায় দাদুকে জড়িয়ে ধরে জিম, এই উপহার যে তাকে ডানা মেলে ওড়ার স্বপ্ন দেখাল। এখন আর হেঁটে চলা নয়, এখন ছুটে চলার দিন। নিজের নতুন সাইকেলে চড়ে মেঠো পথ ধরে বাতাসের বেগে স্কুলের দিকে এগিয়ে যায় জিম। তার মুখে এখন কেবলি জয়ের হাসি। ড্যাশলিয়ার এই ছোট্ট জিম আজ এক অনুপ্রেরণার নাম। বাধা যতই আসুক, একাগ্রতা আর পরিশ্রম থাকলে যে কোনো স্বপ্ন ছোঁয়া সম্ভব। জিম আজ তারই এক জীবন্ত গল্প। ড্যাশলিয়ার এই ছোট্ট জিম আজ এক অনুপ্রেরণার নাম। বাধা যতই আসুক, একাগ্রতা আর পরিশ্রম থাকলে যে কোনো স্বপ্ন ছোঁয়া সম্ভব। জিম আজ তারই এক জীবন্ত গল্প।